আজকে আমরা দেখাবো কিভাবে মার্কশিট তৈরি করব। যদি বাই চান্স এই চার্টের যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো যদি না থাকে, আমি যদি আলাদা আলাদা করে বসাই, তাহলে কিন্তু আমাদের প্রতিটা বসাতে কিন্তু অনেক সময় লেগে যাবে। আমি নর্মালি ধরি এখানে 40, এখানে 50, এখানে 60, 70, এইভাবে বসালে অনেক সময় লাগে। এটাকে তাড়াতাড়ি অ্যাডভান্সে করবো, তখন কি করবে, সমান দেবে র্যান্ড বিটুইন। র্যান্ড লেখার পর র্যান্ড বিটুইন অপশনটা আসবে। বটন টু টপ আমি যদি বলি 25 থেকে পাস হবে 25, বা যদি বলি 30-এ পাস, তাহলে 30 লিখলাম, 30 লিখবো, 30 কমা টপ দেবে। 100 নাম্বারের পরীক্ষা, তাই 100 করবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একটা এসছে, সেটাকে আমরা কপি করব। কপি করার পর অল সাবজেক্ট সিলেক্ট করব, সমস্ত সাবজেক্টের বক্সগুলো দিয়ে পেস্ট করলে আমাদের অটোমেটিক নাম্বার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স মার্কশিট রেডি করার সিস্টেম। টোটাল বার করতে হবে। টোটাল বার করতে গেলে আমার দুটো পদ্ধতিতে হয়। তা দেখাচ্ছি, ইকুয়াল টু সাম লিখবো। সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে অল নাম্বার, বেঙ্গল থেকে লাইফ সায়েন্স পর্যন্ত অল নাম্বার সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একটা বেরিয়ে গেল 524। সেখান থেকে আমরা ড্র্যাগ করে নিচে নামালে পরে টোটালটা আমাদের বেরিয়ে গেল। অ্যাভারেজ বার করতে গেলেও আমাদের সমান দেবো। সমানের পরে অ্যাভারেজ বলে লিখবো। অ্যাভারেজ পরে লেখার পর সেম প্রসেস, বেঙ্গলি থেকে লাইফ সায়েন্স পর্যন্ত সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। অ্যাভারেজ এখান থেকে যদি আমরা নিচে ড্রাগ ড্রাগ করে নিচে নামাই, অল অ্যাভারেজ কিন্তু বেরিয়ে যাবে। ডিভিশনে আমরা সমান দেবো। সমান লেখার পর ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। টোটাল এটা সিলেক্ট করার পরে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো 525। 525-এর পর কমা দেবো, ডবল কোটেশন ভিতরে দেবো স্টার, অর্থাৎ 525 পেলে সে স্টার পাই, সেটা আমরা সবাই জানি, বিশেষ করে যারা মাধ্যমিক দেবে। তারপরে আবার আবার এফ লিখবো। এফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবো, আবার টোটালটা ক্লিক করবো, আবার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবো, দিয়ে আবার এবার লিখবো 420। 420 কমা দেবো, ডবল কোটেশনের ভিতরে লিখবো ফার্স্ট, অর্থাৎ ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করে যে 420 পাই, ডবল কোটেশন শেষ, কমা দেবো, আবার ইফ লিখবো, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবো, আবার টোটাল সিলেক্ট করবো, কমা দেবো, কমা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট 300, কমা ডবল কোটেশনের মধ্যে লিখবো 300 হচ্ছে সেকেন্ড ডিভিশন, ডবল কোটেশন শেষ, কমা আবার ইফ লিখবো, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবো, আবার টোটাল সিলেক্ট করবো, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট 200, কমা দেবো, ডবল কোটেশনের ভিতরে লিখবো থার্ড ডিভিশনে পাস করে, কমা দিয়ে বিলো 200, মানে আমরা আবার ইফ লিখতে পারি। ইফ লিখবো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবো, আবার টোটাল সিলেক্ট করবো, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট 175, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট কমা ডবল কোটেশন ভিতরে লিখবো ফেল, ডবল কোটেশন শেষ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবারে এখান থেকে আমরা ড্রাগ করে টানলে সমস্ত মানে ডিভিশন গুলো, অল ডিভিশন বেরিয়ে যাবে, ফার্স্ট সেকেন্ড অল। এবার র্যাঙ্ক বার করার জন্য সমান দেবো, দিয়ে র্যাঙ্ক লিখবো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, টোটাল নম্বরটাকে সিলেক্ট করব, কমা দেবো, অল টোটাল সিলেক্ট করার পরে কিবোর্ডে F4 প্রেস করব। F4 প্রেস করার পর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমাদের র্যাঙ্ক বেরিয়েছে। এখান থেকে আমরা ড্রাগ করে টানবো, তাহলে আমাদের অল র্যাঙ্ক কিন্তু বেরিয়ে গেল, আমাদের কিন্তু মার্কশিট রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।